হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সকাল সকাল আমার ছেলে চলে গিয়েছিল পাড়াতে। সেখানে গিয়ে দেখো এরকম এক কাঁধি তাল নিয়ে চলে এসেছে সম্পর্কে আমাদের একটা ঠাকুমা হয় তাদের বাড়ি থেকে। তো যাই হোক, তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। তারপরে তো দুপুরে রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছিলাম। তো কি রান্না হবে আজকে? তো এই যে দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে ডাঁটা শাক হয়েছে, কুমড়ো শাকের ডাঁটা। তো এরকম ডাঁটা শাক খেতে তো আমি খুবই ভালোবাসি, শাশুড়ি মা জানে, যে কারণে বললো যে এই যে দেখো কত ডাঁটা শাক, এগুলো তো এমনিতেও সব তুলে দিতে হবে, যে কারণে যতটা পারবে তুলে তুলে খেয়ে নাও। তো গত দিনে তো পুঁই শাক খেয়েছি, অনেকটা কচি কচি ডাঁটা তুলে এনেছিলাম পুঁই শাকের। আজকে ভাবলাম এই কুমড়ো শাকের ডাঁটাগুলো খাবো, যে কারণে ওই যে রান্নার আগে বাগানে চলে এসেছিলাম। এসে যত পছন্দ যত খুশি এখান দিয়ে ডাঁটা তুলে নিচ্ছি। আসলে এতগুলো তোলার কারণ হচ্ছে এগুলো এমনিতেও ফেলে দেবে, কারণ ওই যে চিচিঙ্গা চাষ হয়েছে আর প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, তো ওগুলো পরিষ্কার না করলেও চলবে না, যে কারণে আমি তুলে নিচ্ছি, না হলে এগুলো এমনিতেও ফেলে দেবে। তো চলো কিছু কিছু তুলে নিই রান্নার জন্যে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে এই যে দেখো নদী থেকে কিছু মাছ কেনা হয়েছিল, নদীর মাছ, সেই সঙ্গে এখানে পাঙাশ ট্যাংরা মামা শ্বশুরের বাড়ি কাছাকাছি, তো তাদের পুকুর থেকে ধরা হয়েছিল, তো সেখান থেকে কিছুটা কেটে আবার দিয়েছে। তো আমি এখানে লবণ হলুদ দিয়ে কেমন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি হাত না লাগিয়ে। তারপরে এই দেখো ডাঁটা আলু সবগুলোও কেটে নিয়েছি। তারপরে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, ওই ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি হচ্ছে, আর ছেলে তো এসব খেতে চায় না, ওর জন্যে ওই ডিম আর আলু ভাজা করে দিয়েছি, আর আমাদের জন্য এই ডাঁটা শাকের তরকারি রান্না করেছি। আর করবো না, হয়ে গেছে, তুমি তো এত তাড়াতাড়ি ওঠো না। আর আজকে বিকালে আসার কথা ছিল বাবার বাড়িতে, কিন্তু শ্বশুরমশাই বলল যে এই বেলাটা থেকে যাও, কারণ ধৃতাংশু ওই আলু ভাজা আর চিকেন এছাড়া অন্য কিছুই খেতে চায় না, মাছও খেতে চায় না, ডিমও তেমন খেতে চায় না, যে কারণে বলল যে রাতটুকু থেকে যাও, আমি একটু চিকেন আনবো, আর ওই সব জিলিপি এইসব খেতে ভালোবাসে, তো সেগুলোও সব হাট থেকে নিয়ে আসবে, যে কারণে আমাদেরকে আর আসতে দেয়নি। তো ওই যে দেখো কথা মতো বাবা রাতে বাজার থেকে এই যে মাংস নিয়ে এসছে, আর আমি সেটাই রান্না করছি। আর এর মাঝখানে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে, কোনো কিছু ক্লিক আমি নিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে রান্নাবান্না করে নিচ্ছিলাম, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে আমাদের এই চিকেন রান্নাটাই হয়েছিল। আর পরদিন সকাল ওরকম 9টা নাগাদ আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে। আর কি বলো তো, আসার কিছুক্ষণ পরেই না এরকম বৃষ্টি শুরু হয়েছে, আর এই যে বৃষ্টি হচ্ছে না, আমি বাস স্নানটা সেরে ঘরে এসেছি। একটু একটু করে এর আগে বর্ষা হচ্ছিল, ভাবলাম একটুখানি বৃষ্টিতে ভিজবো, কিন্তু ওই যে দেখো যখনই আমি স্নান সেরে উপরে উঠলাম তখন একেবারে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর আমার তো খুব আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল আর একটু বেশিক্ষণ কেন থাকলাম না, আর একটু বেশিক্ষণ থাকলে এই বড় বর্ষাটাতে ভিজতে পারতাম। আর আমার মা দেখো বাইরে এখানটাতেই রান্না করছিল, আর এত পরিমাণে বৃষ্টি নেমেছে, আস্তে আস্তে সব কিছু নিয়ে এবার ঘরের দিকে পালাবে, ঘরের মধ্যে যে উনুন আছে সেখানেই বসে রান্না বান্না করবে।
আর ওই যে দেখো দূরে ঘাটে আমার ঠাকুমা বসে বসে স্নান করছে। বোতলে এখানে ভ্যাটের জল আছে, সেটা দিয়ে স্নান করছে, কারণ কয়েকদিন আগেই চোখের ছানি অপারেশন হয়েছে, যে কারণে ওই কয়েকটা বোতলে জল ভরে নিয়ে যায় আর পুকুরের জলে পুরো বডিটা ধুয়ে নেয় আর ওই মাথা থেকে চোখ পর্যন্ত তোমার ওই তোলা জলে স্নানটা সারে। আর এই যে দেখো ধৃতাংশু আর আমি এখানে বসে আছি আর বাইরে দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি এখানে ওই যে তাল শাঁস আছে না, সেগুলো আমি ধৃতাংশুকে কেটে দিচ্ছিলাম আর দুজনে মিলে এখানে গল্প করছিলাম। তারপর বসে পড়েছিলাম ছেলেকে খাওয়ানোর জন্যে। তো ওই যে দেখো পছন্দের আলু ভাজা আর এই চিকেন কিন্তু ওর ঠাম্মিই ডাব্বাতে ভরে পাঠিয়ে দিয়েছে, মা এখানে আবার গরম করে দিল। আর এই যে দেখো জামরুল গাছে কিন্তু প্রচুর জামরুল হয়েছে। আমি ঘরে বসে বসেই কিন্তু জানলা দিয়ে হাত বাড়িয়ে একটা জামরুল এখানে পেড়ে নিচ্ছিলাম। ছেলে বলছিল ওই জামরুলটা দেখিয়ে, যে কারণে ওকে পেড়ে দিলাম। আর ছেলেকে খাওয়ানোর শেষে আমিও বসে পড়লাম খাওয়ার জন্যে। তো চলো মা কি রান্না করেছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এই যে দেখো এখানে ভাত রান্না করা হয়েছে আর মা ঠাকুমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি একটু লেটেই খাবারটা খাচ্ছি। আর এখানে বেগুন আলু দিয়ে মাগুর মাছ বলে, শিঙি মাছও বলে, সেটা রান্না করেছে। আর মোচা দিয়ে এখানে তেলাপিয়া মাছ ভাজা করেছে। আর তার সঙ্গে কিন্তু এখানে কলা উচ্ছে দিয়ে কই মাছ শুক্তো করেছে। আর তার সাথে ওই যে ধৃতাংশুর জন্য আছে কিন্তু ওই চিকেনের ঝোল। হ্যাঁ, তো এগুলোই ছিল আজকে দুপুরে আমাদের রান্না বান্না। তো সব কিছু দিয়ে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। তারপরে ওই যে দেখো দুপুরের দিকে কিন্তু সারা দুপুর ধৃতাংশু ঘুমাচ্ছিল না, দুষ্টুমি করছিল। তো এই বাগানের মধ্যে দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমার বাবার বাড়িতে এই যে কয়েকটা মুরগি আছে, ছোট ছোট বাচ্চা। তো ঠাকুমা এদেরকে একটু ছেড়ে দিয়েছে, ওই একটু কিছু কিছু খাবে, যে কারণে তো আমি ওদেরকেও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখো কয়েকদিন আগে বাবাদের এখানে এসেছিলাম, তো এই জামরুলগুলো একদম ছোট ছোট ছিল, এখন সেগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। তো যখনই খেতে ইচ্ছা হচ্ছে তখনই কিন্তু নামিয়ে নামিয়ে খাচ্ছি। তো ওই যে দেখো ধৃতাংশুকে 4-5টা করে পেড়ে দিচ্ছি, সেগুলো যখন খেয়ে নিচ্ছে আবারও বলছে, তখন আবারও এখান দিয়ে পেড়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।